আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সালমান সাগর আপনাদের সামনে নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকে যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একটি মজার বিষয়। সেটা হচ্ছে আমাদেরকে আর কেউ ধোঁকা দিতে পারবে না। আমাদের ফোনে আমরা প্রয়োজনে যে অ্যাপসগুলো ইনস্টল করে রাখি সেই অ্যাপসগুলো আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এমবি নষ্ট করে ফেলে। তো আমি ফার্স্টে আজকে প্রুফে চলে যাব, প্রুফ দেখাবো, তারপর অন্যান্য বিষয় দেখাবো। তো আমি আমাদের সবার কাছে একটা পরিচিত অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ওয়াবক্সে আপনারা জানেন এমবি থাকলেও হয় আবার না থাকলেও হয়। তো আমি ফার্স্টেই ওয়াবক্সে চলে গেলাম তো ওয়াবক্সে যাচ্ছি। ওয়াবক্স আমি কেটে দিলাম, ওয়াবক্স কেটে দিয়ে আমি ফোনের ডাটা অন করব। ফোনের ডাটা অন করতেছি। তো ফোনের ডাটা অন করার পর ওয়াবক্সে যাচ্ছি। তো আপনারা দেখতে পারবেন ওয়াবক্স কিন্তু শুধু লোড নিচ্ছে, কোনো রকম কাজ হচ্ছে না, কারণ এমবি টানতে পারতেছে না। ঠিক আছে, ওবক্স কিন্তু এমবি টানতে পারতেছে না। আর ওবক্সের কিন্তু সিম চালু থাকলেই হয়, কোনো রকম এমবির প্রয়োজন হয় না, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো ওয়াবক্স গেল। তো এখন আমি দেখাবো এই ওয়াবক্স কিন্তু এখন আমি ওয়াইফাই চালু করব, ওয়াবক্সটা কিন্তু চলতে থাকবে। ডাটা অফ করে আমি ওয়াইফাই চালু করতেছি। দেখতে পাচ্ছেন ওয়াইফাই চালু করার সাথে সাথে কিন্তু ওয়াবক্সের কাজ শুরু হয়ে গেছে। তো বুঝতে পারতেছেন আমার ওয়াইফাই কিন্তু এমবি আছে, মানে ইন্টারনেট চালু আছে। তো এখন আমি দেখাবো, যেহেতু ইন্টারনেট চালু আছে সেহেতু আমার কিন্তু ইউটিউব চলার কথা। আমি এখন ইউটিউবে সরাসরি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ইউটিউবে কিন্তু শুধু লোড নিচ্ছে, কোনো রকম কাজ হচ্ছে না। তো কারণ হবে না, কারণ আমি এইটা সেটিং করে রাখছি, মানে সিস্টেম করে রাখছি যে আমার কোনো রকম এমবি কেউ নষ্ট করতে পারবে না। আমি শুধু যাকে পারমিশন দেবো, যে অ্যাপসকে বলবো তুই এমবি খেতে পারবি, শুধু সেই অ্যাপসটাই আমার এমবি নিতে পারবে। তো একইভাবে আমি এখন দেখাচ্ছি আসলে, এখন আমি ফেসবুকে যাই। ফেসবুকে যেয়ে দেখতে পারবেন আমার সব কাজ কিন্তু আগের মতো চলতে আছে। এই তো সব কিছু লোড নিচ্ছে, সব কাজ কিন্তু আমার চলতেছে। এই তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, এই কাজটা করার সিস্টেমটাই আজ এখন আমি আপনাদেরকে দেখাবো। এই কাজটা টোটালি হয়েছে যে অ্যাপসটা দিয়ে, সেটা হচ্ছে এই তো নেটগার্ড এই অ্যাপসটা। আমি এখন দেখাই আমি কাজটা কিভাবে করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা চালু আছে, আর ইউটিউবে কিন্তু আমি ওয়াইফাই স্টপ করে রাখছি। এই তো অন স্টপ, এটা কিন্তু স্টপ অবস্থায় ছিল। আরেকটা যে অ্যাপ সেটা হচ্ছে ওয়াবক্স, সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি মোবাইল ডাটা অফ করে রাখছি। এই তো অন হলো, আবার অফ করে দিলাম। তো এইটাই হচ্ছে সেই অ্যাপস। এই অ্যাপসটার মাধ্যমে আমরা এখানে যতগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, আমি সবগুলো অ্যাপ্লিকেশনের যেটা খুশি, আমি যদি চাই যে শুধু যখন আমি ওয়াইফাই চালু রাখবো তো তখন শুধু আমার এমবিগুলো খেতে পারবে, তো আমি সেটাও সেট করে রাখতে পারবো। আবার আমার ইন্টারনেটে যখন এমবি কিনে, আমাদের এমবিটা কিন্তু লিমিটেড পরিমাণে থাকে, আমরা বেশি এমবি কিন্তু কিনি না। আর এমবিটা জাস্ট ইম্পর্টেন্ট কাজের জন্য কিনি, আর আবার কাজটা হয়ে গেলে আবার দেখা যায় অনেক তাড়াতাড়ি এমবি শেষ হয়ে যায়। তো আমাদের যেগুলো কাজের জন্য আমরা কিনি, সেই কাজের বাইরেও যদি এমবি নষ্ট হয় এগুলো অ্যাপসের মাধ্যমে, এগুলো অ্যাপস কিন্তু আমাদের কাছ থেকে না পারমিশন নিয়ে কিন্তু এমবিগুলো খাটে। তো আমরা এখান থেকে সেই অ্যাপসগুলোকে বন্ধ করে দিতে পারি। বিশেষ করে আমরা ইউটিউব থেকে যখন কোনো গান বা কিছু ডাউনলোড দিই, তো সেই জন্য আমরা সাধারণত ভিডমেট ইউজ করি। তো ভিডমেটের কিন্তু একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে সে অটোমেটিক এমবি টানে এবং বাজে বাজে নোটিফিকেশন আসে। তো ভিডমেট যখন আমরা এখানে দুইটাই অফ করে দিব, তখন কিন্তু ভিডমেট আর আমাদেরকে বাজে নোটিফিকেশন দিতে পারবে না এবং আমাদের ইন্টারনেটের এমবিগুলো খেতে পারবে না। আবার আমরা যখন আমাদের কোনো প্রয়োজন হবে তখন কিন্তু এই দুইটা আমরা চালু করে দিয়ে ভিডমেট থেকে যে কোনো কিছু ডাউনলোড দিতে পারি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এটার ফিচার্স। তো আমরা যে এই অ্যাপসটা কিভাবে পাবো, এই অ্যাপসটা কিন্তু প্লে স্টোরেই অ্যাভেলেবেল আছে। তো আমি প্লে স্টোর থেকে দেখাই দিই আমরা প্লে স্টোরে কীভাবে পাবো। প্লে স্টোরে গেলে দেখবেন এখানে লিখবে নেটগার্ড, নেটগার্ড লিখলেই ফার্স্টেই যেটা আসবে ওটাতেই ক্লিক দেবেন। এই তো চলে আসছে, এটা আমার ইনস্টল দেওয়াই আছে, আপনারা একটু কষ্ট করে ইনস্টল দিয়ে দেবেন খুঁজে। আর যদি খুঁজতে অসুবিধা হয়
সরাসরি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক পেয়ে যাবেন, তো সেখানে গিয়ে এই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে চালু করে দিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি সামান্যতম উপকার হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন। একটুও যদি উপকার হয়, বিন্দুমাত্র উপকার হলেও লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী ভিডিওটা পাবেন। আমার পরবর্তীটা ভিডিও অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে থাকবে, সো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ভিডিওটি বিন্দুমাত্র উপকারে আসলে লাইক করুন, মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করুন এবং প্রযুক্তির সাথেই থাকতে সাবস্ক্রাইব করুন।